হরে কৃষ্ণ। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়নীম অম্বতামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মলনাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্রনেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়নযুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্রবেত্রৈ কপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমো। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞানমুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বোপনিষদ গাভদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। উপনিষদ সমূহ গাভী, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধি বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্ধে জগদ্গুরুম। কংস চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্যের না খলু পাণ্ডবৈ রণনদীকৈ বর্তক কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্রোণরূপ তীর্দয়, জয়দ্রত রূপ জল, গান্ধার রাজরূপ নীল প্রস্তর, শল্যরূপ কুমির, কৃপরূপ খটস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ। কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পারাশর্য বচসরজ মমলম গীতার্থ গন্ধৎকটম নানাখ্যান ককেশরম হরি কথা সম্বোধান বোধিতম লোকে সজ্জন ষটপদৈ রহ রহ পেপীয়মান মুদা ভুয়াত ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন। কলি কলুষ নাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গ্রীম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তকারং ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশ মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষনাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপ্ত, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগী জ্ঞান যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ইয়াং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্থুনন্তি দিব্যৈ স্থবৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদের গায়ন্তি ইয়াং সমগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়াং যোগিন ইয়া সন্তম ন বিদু সুর সুরগণ দেবায় তস্मै নমো। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুদ্গণ দিব্য স্রোত দ্বারা যারে স্তব করেন, সামবেদ গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ
বেদমন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।